পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পান্থ। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য করতে চাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে বাংলাদেশ হাই কমিশনের তরফ থেকে বৈঠক নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখানো হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ তার কার্যালয় নবান্ন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহের কাছে পশ্চিমবঙ্গের মানুষের সাথে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক সুদৃঢ় করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা বার্তা দিয়েছেন বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে। তবে ভারত বাংলাদেশ সীমান্ত, পুশিন, তিস্তা ইত্যাদি বিষয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা তা নিয়ে ওই বিবৃতিতে কোনো কথা বলা হয়নি। রাজ্যসভার প্রাক্তন একজন সাংসদ জহর সরকার জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ। তার মতে, পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হলেও বাংলাদেশের প্রেক্ষিতে এই রাজ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত আছে এবং দুই অঞ্চলের মানুষই বাঙালি। জহর জানিয়েছেন, গত আগস্ট মাসের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছে। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের উন্নতিতে পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মনে করা হচ্ছে, আগামী কিছু মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর বাংলাদেশে স্থায়ী সরকার গঠিত হলে তার প্রভাব ভারতের তথা পশ্চিমবঙ্গের রাজনীতিতেও পড়বে। জহরের মতে, পশ্চিমবঙ্গের সরকার এখনও জানে না সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশি কি চায়। তাদের মতে, বাংলাদেশের মানুষ মধ্যপন্থী সরকারের পক্ষে থাকবে। তা যদি হয়, তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে।